আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর কবির বলছি। আমি আজকে হেলথি টপিকের লাস্ট টপিক নিয়ে কথা বলবো ফর টুডে, ফর দিস টাইম। ভবিষ্যতে হয়তো আবার আসবো এই প্রসঙ্গে কথা বলতে। বাট আজকে হেলথি টপিক নিয়ে, হেলদি এইজিং নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে মেনলি কোঅর্ডিনেটেড ইভেন্টস। আমাদের নিউট্রিশনস খাবার খেতে হবে, সেই খাবারগুলো আমাদেরকে ভেবেচিন্তে খেতে হবে। আমাদেরকে গুড অ্যামাউন্ট টাইম আমাদেরকে ঘুমাতে হবে, সেই ঘুমটা হতে হবে সাউন্ড স্লিপ। আমাদেরকে এক্সারসাইজ করতে হবে এভরিডে অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান ডু ইট। আমাদের যে খুব বেশি করে জিমে যেতে হবে, কার্ডিয়া করতে হবে, নো দ্যাটস নট ট্রু। আমাদের করতে হবে, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। সেই অ্যাক্টিভিটিটা আমরা যে কোনোভাবে অ্যাচিভ করতে পারি। আমাদের অনুযায়ী, আমাদের বয়স অনুযায়ী, আমাদের টেস্ট অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেটা করব, প্ল্যান করব। খুব ভালো হয় যদি একজন হেলথ এক্সপার্ট, যে কোনো একজন ডায়েটিশিয়ান, নিউট্রিশন পারসন অথবা কোনো ডক্টর কারো কাছে যদি আপনারা যেতে পারেন এবং যেয়ে একটা হেলদি স্কেডিউল বানাতে পারেন নিজের প্রতিদিনের জন্য, দেন উই ক্যান অ্যাপ্লাই ইট। এর সাথে আরও আছে কগনিটিভ হেলথের চর্চা করা, যেটাকে আমরা বলি ব্রেন হেলথ। সে মেমোরি চর্চা করা, সেগুলোর জন্য কি কি ধরনের জিনিস আমরা করতে পারি, পাজল করা, কিছু কিছু এডুকেশনাল জিনিসপত্র জানা যে কীভাবে মেমোরি হেলথটা বাড়ানো যায়, গ্রুপ পর্যায়ের অ্যাক্টিভিটিস করা এসবের জন্য, একসাথে অনেকে মিলে হাঁটা, এসব যদি আমরা করি তাতে করে আমাদের মেন্টাল হেলথের খুব উন্নতি হয়, কগনিটিভ হেলথ ভালো হয়। আরেকটা জিনিস হলো সাপোর্ট সিস্টেম। আপনার আমার সবার একটা সাপোর্ট সিস্টেম লাগে। সেটা আপনার ফ্যামিলি হতে পারে, সেটা আপনার ফ্রেন্ডস হতে পারে, সেটা কোনো স্ট্রেঞ্জার হতে পারে। ইউ হ্যাভ টু ফাইন্ড ইয়োর্স। আপনার একটা সাপোর্ট সিস্টেম লাগবে। কেউ আমরা একা থাকতে পারি না। আমরা হিউম্যান বিইং, আমরা একা থাকার জন্য আসি নাই, আমরা আসছি সবাই একসাথে থাকার জন্য। এখন এই সাপোর্ট সিস্টেমটাকে আমাদের ক্রিয়েট করতে হবে, কারণ এক একজনের সাপোর্ট সিস্টেম এক একটা। সেই অনুযায়ী সাপোর্ট সিস্টেমকে নিয়ে আমাদের এই সমস্ত ফুড হ্যাবিট, লাইফস্টাইল চেঞ্জ, এক্সারসাইজ, সাউন্ড হেলথ, সাউন্ড স্লিপ, এগুলো আমরা অ্যাচিভ করলে তারপর আমরা ফার্স্ট স্টেপে গেলাম, হেলদি এজিং, যেটা আমাদের অ্যাচিভ করা খুব সহজ হবে। আর ভবিষ্যতে আমরা যাচ্ছি এআই এর জগতে, রোবটসের জগতে, হয়তো আরও অনেক মেডিকেল অ্যাডভান্সমেন্ট আসবে আমাদের জন্য এই সমস্ত কিছু অ্যাচিভ করার জন্য। তখন আমরা ভেবে দেখব যে এগুলো আমাদের জন্য কতখানি স্যুট করে। আমাদের বিরাট একটা জেরিয়াট্রিক পপুলেশন আছে, তারা এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সের সাথে খুব একটা কমফোর্টেবল না। আমাদের দেখতে হবে যে ওরা কীভাবে এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে, এবং তাদের অ্যাকসেপ্টেন্স অনুযায়ী আমাদের এগুলা প্রমোট করতে হবে আমাদের লাইফে, সো দ্যাট উই ক্যান হ্যাভ এ কোঅর্ডিনেটেড লাইফ। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কোনো কারণে যেন আমাদের জেরিয়াট্রিক পপুলেশন না ভাবে যে তারা এটার সাথে একভাবে আমাদের সাথে খাপ খাওয়াতে পারছে না। তাদের মনে যাতে কখনো এই ধরনের অনুভূতি না জন্ম নেয়, এবং সেটার জন্য আমাদেরকে রেসপন্সিবল থাকতে হবে। উই হ্যাভ টু বি দ্য ব্যালেন্স বিটুইন দ্যাম অ্যান্ড দ্য নিউ জেনারেশনস টু কাম। আর এই ব্যাপারে আমি আরও ভবিষ্যতে ইচ্ছা পোষণ করছি, এ ব্যাপারে আরও অনেক কিছু বলার, কারণ আমি যত বলবো তত অ্যাওয়ারনেসটা বাড়বে এবং আপনাদের দায়িত্ব হবে বাকিদেরকে বলা। থ্যাংক ইউ ভেরি মাচ।